আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকেই জানতে চেয়েছেন একটা র্যাকেটের ওয়েট এবং ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে। তো আজ এ ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা র্যাকেট কেনার আগে অবশ্যই এগুলি আমাদের জানা উচিত। যেমন ওয়েট, একটা র্যাকেটের ওয়েট হয় বিভিন্ন ক্যাটাগরির, 6U, 5U, 4U, 3U। তো এই 6Uর সংখ্যা যত বাড়তে থাকে র্যাকেটের ওয়েট তত কমতে থাকে, আর ইউর সংখ্যা যত কমতে থাকে র্যাকেটের ওয়েট তত বাড়তে থাকে। যেমন এটা হলো 5U র্যাকেট, এটার ওজন আছে 75 থেকে 79 গ্রাম। এটা হলো লিডিংয়ের এক্সপোর্টস ব্লাস্ট 5U ক্যাটাগরি র্যাকেট, ঠিক আছে। তো আর হলো এটা হলো 5U। 6U র্যাকেটগুলির ওয়েট হলো 70 থেকে 75 গ্রাম, আর 5U বললাম 75 থেকে 89 গ্রাম। আর 4U র্যাকেট, যেটা স্ট্যান্ডার্ড আসলে র্যাকেট, ওটা হলো 80 to 84 গ্রাম। আর 3U র্যাকেট হয় 85 থেকে 89 গ্রাম। তো এই র্যাকেটগুলি বয়স এবং শক্তি অনুযায়ী যারা বিগিনার এবং ইন্টারমিডিয়েট টাইপের প্লেয়ার, তাদের অবশ্য 5U র্যাকেট দিয়ে শুরু করা উচিত। নাহলে শোল্ডার প্রিন্ট বা এলবো প্রিন্ট, রিস্ট প্রিন্ট হতে পারে। এই জন্য তাদেরকে প্রাথমিক অবস্থায় আপনার 5U র্যাকেট দিয়ে শুরু করা উচিত। তবে 5U র্যাকেট কেনার আগে অবশ্যই আরও কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেগুলি সম্বন্ধে হালকা একটু বলি। এবার একটা র্যাকেটের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি, ঠিক আছে। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সবাই সব ওয়েটের দিয়ে খেলতে পারে না। ওয়েট ডিস্ট্রিবিউশন অনুযায়ী র্যাকেটকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইভেন ব্যালেন্সের র্যাকেট, আপনি মাঝখানে ধরেন সমান ওয়েট, হেড অ্যান্ড টেইল সমান ওয়েট হবে। আর হেড হেভি যেগুলি, হেড এটাকে বলা হয় এই অংশটা ভারী হবে। যারা পাওয়ারে খেলেন, খুবই স্ম্যাশ খেলেন, তাদের কিন্তু হেড হেভি র্যাকেট দরকার, ঠিক আছে। আর যারা সামনে নেটের কাছে খেলেন, যারা ডিফেন্সিভ খেলেন, যারা মোটামুটি লিফটিং করেন, তারা কিন্তু হেড লাইট খেলতে পারেন। এখন হেড লাইট কিংবা হেড ওয়েট কিংবা ইভেন ব্যালেন্স, এটা আপনারা কীভাবে বুঝবেন? এটা বোঝার উপায় হলো এই যে টেইল থেকে একটা র্যাকেটের লেংথ হয় মোটামুটি 26 ইঞ্চির সামান্য একটু বেশি, 26 ইঞ্চি ধরতে পারে। আর আমরা ব্যালেন্স পয়েন্টটা ধরি। ব্যালেন্স পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা কি হেড হেভি না হেড লাইট না ইভেন ব্যালেন্সের। এখান থেকে যদি আমরা মাপি, যদি কোনো র্যাকেটের ইভেন ব্যালেন্স বলা হয় 285 থেকে 295 মিলিমিটার, তবে সেটা ইভেন ব্যালেন্সের র্যাকেট। 295-এর উপরে যদি হয় সেটা হেড হেভি, আর 285-র নিচে হলে ওটা হেডলাইট র্যাকেট। তো 295 এই র্যাকেটটার যেমন হালকা হেড হেভি র্যাকেট, এটা এক্সপোর্টস ব্লাস্ট ক্যাটাগরি, এক্সপোর্টস ব্লাস্ট সাব ডিভিশনের র্যাকেট। এটা লিনিংয়ের অনেকগুলি ক্লাস আছে, ক্লাসের ভিতর এই ক্লাসগুলির ভিতরে এক্সপোর্টস এবং টেকটোনিক মেইনলি লিনিংয়ের পাওয়ারফুল র্যাকেট। এই দুটো র্যাকেট খুবই পাওয়ারফুল হয়। তো এটা হালকা পাওয়ারফুল, যেহেতু আমার একটা শোল্ডারের সমস্যা রয়েছে, এই জন্য আমি হালকা পাওয়ারে খেলার চেষ্টা করি, এবং এটা 5U ক্যাটাগরির র্যাকেট। তো যেইগুলির ওয়েট ব্যালেন্স পয়েন্ট মোটামুটি 295 থেকে 300-র ভিতরে, এইগুলি মোটামুটি মাইল্ড হেড হেভি। যেগুলি 300-র ওপরে, মোটামুটি 305-7, এইগুলি কিন্তু মডারেট হেড হেভি, মোটামুটি হেড হেভি। আর যেই র্যাকেটগুলি ওয়েট 300, ব্যালেন্স পয়েন্ট 310, 15, 20, এইগুলি কিন্তু হেভি হেড হেভি, মানে হেড হেভিটা খুব বেশি হয়, ঠিক আছে। আবার ওয়েট অনুযায়ী কিন্তু হেড হেভি আবার কিছুটা কাজ করে। আপনার একটা 4U র্যাকেট, 3U র্যাকেট কিন্তু 3U একটা ইভেন ব্যালেন্সের র্যাকেটে কিন্তু খুব পাওয়ার পাওয়া যায়, যেখানে 5U 6U র্যাকেটে আপনার মাইল্ড হেড হেভি যেগুলি 295 থেকে 300 পর্যন্ত, এগুলি কিন্তু বেশি পাওয়ার পাবেন না। 6U হলে তো পাবেনই না। 5U মোটামুটি 300-র উপর হলে মোটামুটি পাওয়ার পাওয়া যাবে, ঠিক আছে। এই জন্য র্যাকেট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা খেলি, সিজনালি খেলি, তার একটা র্যাকেট সর্বোচ্চ কিনি বা 2টা র্যাকেট সর্বোচ্চ কিনি, অনেকে অন্যের র্যাকেট দিয়েও আমরা খেলি, ঠিক আছে। এই জন্য আপনি যদি একটা র্যাকেটের ওয়েট সম্বন্ধে জানেন, ওয়েট ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানেন, তবে আপনার র্যাকেট র্যাকেট বাছাই করতে অবশ্যই সুবিধা হবে। আপনি আপনার সঠিক র্যাকেটেই ক্রয় করতে পারবেন এবং আপনার ইনজুরি ছাড়া খেলতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ। সামনে আরও অনেক আলোচনা করব, কারণ অনেকেই কমেন্টে অনেক কিছুই জানতে চেয়েছেন, আসলে আমি সময় পাই না। যাক, শুরু করলাম, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।